কুড়িগ্রামের চিলমারীতে ভালো কাজের হোটেল। প্রতিদিন প্রায় ৬০০ মানুষের জন্য ইফতারের আয়োজন হয় এই হোটেলে। পেট পুরে তৃপ্তি করে খায় শ্রমজীবী দরিদ্র মানুষ। খেতে পয়সা লাগে না, শর্ত শুধু একটাই, করতে হবে একটি ভালো কাজ। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এই ভালো কাজের হোটেল। প্রতিদিন প্রায় ৬০০ দরিদ্র মানুষ এখানে ইফতার করেন। সপ্তাহে ৩ দিন থাকে চিকেন বিরিয়ানি, ৩ দিন থাকে চিকেন খিচুড়ি আর একদিন গরুর মাংসের তেহারি। খেতে কোনো টাকা পয়সা লাগে না, একটি ভালো কাজ করলেই বিনামূল্যে পেট পুরে তৃপ্তি করে ইফতার। হতে পারে কোনো অসহায় মানুষকে সাহায্য করা, গাছ লাগানো, এলাকা পরিষ্কার রাখা বা সমাজের জন্য কল্যাণকর কোনো কাজে থাকা। আজকে আমরা ভালো কাজ করছি, এক অন্ধ লোক ভিক্ষু করতে পারে, রাস্তা দেখে না, তাকে আমি 2 বাড়ি দেখে দিয়ে আসছি। বেড়া পুত্র আছে, আমাকে ভাত দেয় না, বা আমরা এই ডেক আসি ইফতার করি, খাওয়া যায়। ভালো কাজের তো আমরা খাই, হোটেল এটা ভালো কাজের হোটেল, কোনো টেয়া হয়েছে নাগে না। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে নজর কেড়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ডেইলি 10। সহজ একটি সমীকরণে এমনই মহতি কাজে নেমেছেন সংগঠনের সদস্যরা। তাদের ৪,০০০-এরও বেশি সদস্য। প্রতিজন প্রতিদিন ১০ টাকা করে জমা দেন। তার সাথে যুক্ত হয় শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। তাতেই প্রতিদিনকার খাবার প্রস্তুতিতে গড়ে ৬০ থেকে ৮০,০০০ জোগান হয়ে যায়। গত ১২ই ফেব্রুয়ারি আমাদের এখানে ভালো কাজের হোটেলের যাত্রা শুরু হয়। ১৭৫ জন অতিথি দিয়ে বর্তমানে যার সংখ্যা ছাড়িয়েছে ৬০০-র অধিক। আমরা প্রতিনিয়ত একটি করে ভালো কাজের বিনিময়ে এখানে খাবার বিতরণ করে আসছি। মানুষ যদি পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়, তাহলে সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চাই যে প্রত্যেকে যদি আমরা প্রত্যেক জায়গাতে এগিয়ে আসি, অন্তত তাদের পেটটা যদি ভরা থাকে, তাহলে কখনো তাদের মাধ্যমে বা তাদের দ্বারাই খারাপ কাজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা চেষ্টা করব প্রত্যেকে এই ভালো কাজগুলো করা এবং ভালো কাজের বার্তাগুলো ছড়িয়ে দেওয়া। এমন করেই পরম মমতায় সারা বছর অসহায় দরিদ্র শ্রমজীবী ছিন্নমূল মানুষের খাবার তুলে দেন ডেইলি 10-এর সদস্যরা। রমজান মাসে দেয়া হচ্ছে ভরপেট ইফতারি। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া ও অভাবী মানুষের চিকিৎসায়ও সহায়তা দিচ্ছে সংগঠনটি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।